এই ইস্তেগফার এমন একটা জিনিস আপনার চোখের পানি বের করবেই, আপনার মনের এই কষ্টটা, এই ইমোশনটা আল্লাহ পাকের সাথে আপনি বাধ্য হবেন এটা শেয়ার করতে। কিন্তু যখন কোনো মহিলা তার কোনো ইমোশনের জায়গা নাই, এক্সপ্রেস করার জায়গা নাই, আল্লাহ পাকের কাছে সে ইস্তেগফার করে না, আল্লাহ পাকের কাছে সেজদায় সে অবনমিত হয় না, মানুষ চাই পুরুষ হোক মহিলা হোক তার মধ্যে অ্যাংজাইটি কাজ করে, তার মধ্যে রাগ বেড়ে যায়, তার মধ্যে মানুষের যে ছোট ছোট ভুল ত্রুটিগুলো সে মাফ করতে পারে না, প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে তাকে আঘাত করে, মানুষের এই ছোট ছোট ভুলগুলা সে নিতে পারে না, তার মধ্যে দেখা যায় খুব বেশি রাগান্বিত হয়ে যায়, খুব বেশি মানুষের সাথে কর্কশ মেজাজি হয়ে যায়। এর মৌলিক একটা কারণ আমরা ইস্তেগফার থেকে দূরে। এজন্য ইস্তেগফার এতটা ইম্প্যাক্ট আমাদের জীবনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দোয়াটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন ইস্তেগফারের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে যে ব্যাপারে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, এনকারেজ করছেন, সেটা হলো ইস্তেগফার। প্রত্যেকটা ক্ষেত্রে ইস্তেগফার সমস্ত আমলের মৌলিক একটা বিষয়, সেটা ইস্তেগফারের মধ্যে নিত। যে যদি ইস্তেগফার করবে তার দরজা আল্লাহ পাক তত বেশি বাড়ায় দেবেন। এবং ইস্তেগফার এটা দুই ধরনের, এটা খুব মনোযোগ সহকারে শোনা দরকার। তো আমরা আমাদের সমাজে ইস্তেগফার দুই ধরনের দরকার। একটা হলো গিয়া ডিজিটাল ইস্তেগফার, সে ঘুষ খায় আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সে মানেও জানে না, সামান্যটুকু উপলব্ধি তার দিলের মধ্যে নাই ইস্তেগফারের মানেটাই। সে গুনাহ করতেছে, একজন মহিলার দিকে বদনজর করতেছে, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, একটা গুনাহের কাজ মিথ্যাও বলে আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, পুরা ঘুষ সুদের মধ্যে লিপ্ত, সাদা আস্তাগফিরুল্লাহ পড়ে। কিন্তু এটা ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে দেখেন, আপনার কাপড়ের মধ্যে যদি দাগ পড়ে যায়, কাপড়, এই কাপড়টার মধ্যে ইস্তেগফার আগে নাকি আল্লাহ পাকের প্রশংসা আগে, হামদ সানা আগে, সুবহানাল্লাহ তাসবিহ আগে? ব্যাপারে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, এটা মনোযোগ সহকারে শুনেন, অনেক সহজ হবে আপনাদের জন্য। উনি বললেন যে আমরা অনেক নেক আমল করি, অনেক মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলার তাসবিহ পড়ি, আবার ইস্তেগফারও করি, কিন্তু কোনটা বেশি জরুরি? দুটোটা নিঃসন্দেহে নেক আমল, দুটোটাই আমাদেরকে করতে হবে, কিন্তু কোনটা বেশি ফোকাস দিতে হবে? তিনি বললেন আপনার কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে যদি একটা দাগ পড়ে যায়, কফির দাগ, চায়ের দাগ, তো আপনি ওইটার মধ্যে আগে ওই দাগটা তুলবেন নাকি ওইটার মধ্যে এমব্রয়ডারি নকশা করবেন, নাকি ওইটা দিয়ে কাপড় বানাবেন? আপনারা বলেন। এই ইস্তেগফার গুনাহটা হইলো আমাদের কাপড়ের মধ্যে, আমাদের দিলের মধ্যে একটা দাগ পড়ে যাওয়া, আর ইস্তেগফার হইলো এটার প্রতিষেধক। ইস্তেগফারের মাধ্যমে ওই দাগটা, ওইটা সাবন লাগাইয়া যেমন আমরা তুলে ফেলি ওই দাগটা আমার কাপড় থেকে, তো ঠিক ওই রকম ইস্তেগফার আমার গুনাহগুলোকে মুছায় দেয়, এবং আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার মাধ্যমে আমার দরজাটা বেড়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছাকাছি আমি চলে যেতে পারি। কিন্তু যদি আপনার মধ্যে গান্দেগি থাকে, গুনাহ থাকে, আপনি আল্লাহ পাকের রাস্তায় আগাইতে পারবেন না।